শাক রান্না করব। শাকের মধ্যে পেঁয়াজ রসুন আর একটু শুকনো মরিচ দিলাম। শাকের মধ্যে আমার কাছে বেশি করে মরিচ না দিলে ভালো লাগে না, কাঁচা মরিচের পাশাপাশি শুকনো মরিচটা দিয়ে দিলাম। এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এই তো আমি এগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। এগুলো কী শাক বলেন তো? এগুলো হচ্ছে ডাঁটা শাক। তো আমি ডাঁটা শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এদিককার কী অবস্থা দেখি। তো আমার যে রসুন পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু একটু লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি এই শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এখন শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো এখন আমি শাক নাড়াচাড়া করে দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিলাম। শাক থেকে দেখেন অল্প একটু পানি উঠেছে, এই পানিগুলো ভালোভাবে টানিয়ে নিব। পানিগুলো ভালোভাবে টানিয়ে নিতে হবে। এখন এই তো শাক ভাজি হয়ে গিয়েছে। তো শাক ভাজি কে পছন্দ করেন? আমার তেমনিতেই সবুজ শাকসবজি অনেক পছন্দের। বেশি করে সবুজ শাকসবজি খাবেন, শারীরিকভাবে ফিট থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।